আসসালামাইকুম, আমি আল আমিন। আমি আজকে ক্লাস নেব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 2। আমি পার্ট 1 গত ক্লাসে নিয়েছি, আজকে পার্ট 2 নিব। তাহলে দেখা যাক পার্ট 2 ক্লাসগুলো কেমন। যে প্রথমে বলছি কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল, এইভাবে স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে, সেটা আমি আগেও বলেছি। তাহলে আজকে আমার প্রথম রুলস হচ্ছে, আজকে হলো আমার 6 নাম্বার রুলস, কমপ্লেক্স সৌদের যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ সৌদের যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ। এবং যদি থাকে তাহলে আমরা কম্পাউন্ডে কি করব, এই সো দ্যাট এর পরিবর্তে আমরা দুটি ক্লোজের মাঝে একটা এন্ড বসাবো, দুটি ক্লোজের মাঝে একটি এন্ড বসাবো। এবং সিম্পল কি করব, কমপ্লেক্সের সো দ্যাট এবং কম্পাউন্ডের এন্ড, অর্থাৎ কমপ্লেক্সের থাকবে সো দ্যাট এবং কম্পাউন্ডে এন্ড থাকবে। এই দুটি থেকে যে কোনো একটি সেন্টেন্স থেকে আমাকে সিম্পল করতে হবে। তাহলে এর পরিবর্তে অর্থাৎ সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, মানে দ্বিতীয় অংশ, এবং কম্পাউন্ডে এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, এর পরিবর্তে আমাদের একটি টু বসাতে হবে। মানে এটা তুলে দিয়ে আমাকে একটি টু বসিয়ে দিলেই হবে, টু প্লাস ভার্ব বাকি অংশ লিখবো। এবং তাহলে আমরা एग्जांपल দেখা যাক, যে আই রিড অ্যাটেনটিভলি সো দ্যাট আই ক্যান মেক এ গুড রেজাল্ট। আমি মনোযোগ সহকারে পড়ি যাতে করে আমি একটি ভালো রেজাল্ট তৈরি করতে পারি। কম্পাউন্ডে বলছে কি, আই রিড অ্যাটেনটিভলি, আমি মনোযোগ সহকারে পড়ি, এন্ড আই ক্যান মেক এ গুড রেজাল্ট, এবং আমি একটি ভালো রেজাল্ট তৈরি করতে পারি। সিম্পলে কি করব, যে আই রিড অ্যাটেনটিভলি টু মেক এ গুড রেজাল্ট। ওই যে বলেছিলাম যে দেখেন এখানে সাবজেক্ট এন্ড সাবজেক্ট ক্যান, এই পরিবর্তে টু বসে, আবার কমপ্লেক্সে সো দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান, এর পরিবর্তে একটা টু বসেছে। এই হলো আমার সো দ্যাটের একটা রুলস, অনেক সহজ, একটু মনে রাখলেই অনেক ভালোভাবে আপনারা অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা দ্বিতীয় রুলসে চলে যাই। দ্বিতীয় রুলসে হচ্ছে এখানে সো দ্যাট, আর এই দ্বিতীয় রুলসটা হচ্ছে আমার 7 নাম্বার রুলসটা হচ্ছে সো, এই যে ডট ডট দ্যাট, অর্থাৎ আমার এই সো এর মাঝে কিছু থাকবে, মানে এর আগে কিছু থাকবে আর এর মাঝে কিছু থাকবে, এবার শেষে কিছু থাকবে, যুক্ত যুক্ত। এখানে আমার সো দ্যাট একসাথে যখন ছিল সেটা ছিল অ্যাফার্মেটিভ, কিন্তু সো ডট ডট দ্যাট যখন থাকবে তখন হবে নেগেটিভ, হবে তখন হবে নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স হবে। অর্থাৎ সো ডট ডট হলেই নেগেটিভ সেন্টেন্স হবে, নেগেটিভ সেন্টেন্স। আর কম্পাউন্ডে কি করব, কম্পাউন্ডে এই যে সো এর পরিবর্তে এই সো এর পরিবর্তে আমাকে বসাতে হবে ভেরি ভেরি, এবং এই যে দ্যাট এবং দ্যাট এর পরিবর্তে এন্ড বসাতে হবে, দ্যাট এর পরিবর্তে এন্ড বসাতে হবে। বাকি আর কোনো চেঞ্জ নেই, বাকি আর কোনো চেঞ্জ নেই। তাহলে সিম্পলে কি করব, সিম্পলে দেখেন এখানে কমপ্লেক্সে সো ছিল, সো এর পরিবর্তে আছে ভেরি, তাহলে কমপ্লেক্সে সো থাকবে এবং এই কম্পাউন্ড থাকবে ভেরি, ভেরি থাকবে। এই দুজনের পরিবর্তে আমাকে বসাতে হবে কি, টি ডাবল টু। এবং এবং দ্বিতীয় অংশ কি ছিল, কম্পাউন্ডে ছিল, কমপ্লেক্স ছিল দ্যাট এবং কম্পাউন্ডে ছিল এন্ড, এর পরিবর্তে টি ও টু। আরেকটু এখানে প্রশ্ন রাখতে হবে যে এটা প্লাস, এর সাথে আরেকটু কাট করতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট, কারণ যদি পাস্ট ফর্মে থাকে বলা যায় না, কুড নট। এর পরিবর্তে এখান থেকে শুরু করে এইটা, এর পরিবর্তে টি ও টু বসাতে হবে। তাহলে কি বলতে চাচ্ছি, যে আমরা সো ডট ডট দ্যাট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ডে সো এর পরিবর্তে ভেরি এবং এই দ্যাট এর পরিবর্তে এন্ড বসাতে হবে, আর কোনো পরিবর্তন হবে না। এবং সিম্পলে কি কি করব, যদি কমপ্লেক্স থেকে করতে হয় তাহলে সো থাকবে, তাহলে সো এর পরিবর্তে টু, আর যদি কম্পাউন্ডে থাকে তাহলে ভেরি থাকবে, ভেরি পরিবর্তে টু। এবং দ্বিতীয় অংশ যদি কমপ্লেক্স থাকে সো, তাহলে দ্যাট, এই দ্যাট এর পরিবর্তে তাহলে আমরা বসাবো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট এর পরিবর্তে টু। আর যদি কম্পাউন্ডে থাকে তাহলে এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট এর পরিবর্তে টু বসাতে হবে।
অর্থাৎ আমি একটি রুলস দিয়ে আমি সবগুলা শেখানোর চেষ্টা করছি, মানে তিনটেই শেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা এক্সাম্পলে দেখি, আরো ক্লিয়ার হয়ে যাব। যে ধরেন হি ইজ সো পোর, সে এতই গরিব দ্যাট যে হি, এখানে দেখেন প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম দিবেন হি ক্যান নট বাই এ কার, সে এত গরিব যে সে একটা গাড়ি কিনতে পারে না। কম্পাউন্ডে কি করব, যে হি ইজ, এই সোয়ের মধ্যে কি আমি দিচ্ছি ভ্যারি, হি ইজ ভ্যারি পোর, সে অনেক গরিব। এন্ড তাই কি করতে পারে, হি ক্যান নট বাই এ কার। তাহলে সিম্পলি কি করব, যে হি ইজ এই ভ্যারির মধ্যে কি বসাবো, টি ডাবল টু, হি ইজ টু পোর টু, এই যে এ এন্ড প্লাস ক্যান নট পুট নট, এর মধ্যে কি বসাবো, একটা টু বসাবো, তারপরে সরাসরি ভার বাই এ কার। অর্থাৎ বুঝাতে যাচ্ছি, দেখেন কত সহজ, হি ইজ টু পোর টু বাই এ কার। এই টু বলতে সেই টু নেই, টু এর মধ্যে অনেক অর্থ আছে। এই টু এর মানে কি, এর মাঝে আছে সে একটি গাড়ি কিনতে পারে না, এটি কিন্তু বোঝানো হয়েছে। অনেকেই বলে টু দিয়ে কি হলো, কিন্তু যারা প্রকৃতপক্ষে রুলসটি জানে তারা অবশ্যই এটা বুঝতে পারবে যে আসলে এই টুটা কেন আসছে। আরেকটা রুলস দিব আজকে, তাহলে দেখা যাক। এখানে অনেক সহজ, সো ডট ডট দ্যাট আর সো দ্যাট, যদি আমার এই একটা রুলস মনে রাখতে পারলে আপনি তিনটি সেন্টেন্স ক্লিয়ার পারবেন, যেটা দিয়ে থাকবে সেটাকে আপনি অ্যান্সার করতে পারবেন। এখানে আবার দেখেন দো এবং অল দো অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। দেখেন দো অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যখন থাকবে, তখন দো অল দো যুক্ত সেন্টেন্সটা কি হবে, যে সে এমন একটা অর্থ প্রকাশ করবে যে এটা থাকা সত্ত্বেও সেই কাজটা করেছে। যদি বলে সে গরিব, এখন বলবেন যে সে গরিব থাকা সত্ত্বেও সে আমাকে সাহায্য করেছে, তার মানে কাজটা কি হবে, অ্যাফার্মেটিভ অর্থ হবে। তাহলে এখানে হ্যাশট্যাগ দিবেন কি, অ্যাফার্মেটিভ অর্থ হবে, অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করবে। এখানে নেগেটিভ বলা যাবে না, অ্যাফার্মেটিভ হবে, অ্যাফার্মেটিভ হবে। তাহলে কম্পাউন্ডে কি করবেন, এই দো অল দো থাকলেই আমরা দুটি ক্লজ এর মাঝে একটি বাট বসাতে হবে। দেখেন এই বাট কিন্তু একটা জায়গায় আসছে, আর কোনো জায়গায় বাট আসে নেই। কত সহজ, দো অল দো থাকলে বাট বসাবো, দো অল দো থাকলে একটি বাট বসাতে হবে। অথবা বাট থাকলে যদি আপনাকে কম্পাউন্ড করতে বলে, কমপ্লেক্স, তাহলে যখন বাট দেখবেন তখন বুঝবেন দো অল দো আছে, তাহলে দো অল দো দিয়ে কমপ্লেক্স করবেন। সিম্পলি কি করবেন, যে দো অল দো থাকলে আমরা প্রথমে কি করব, যে যেহেতু শর্ত, যে সত্ত্বেও, তাহলে এখানে বলবেন প্রথমেই বিকজ অফ, অথবা ইনস্পাইট অফ, অথবা ডেসপাইট, প্লাস একটু বড় হবে সাবজেক্ট এর পজেসিভ ফর্ম। এখন দেখেন পজিটিভ ফর্ম। এখন আরেকটু বিষয় খেয়াল করবেন, যে বি ভার্ব যদি থাকে, বি ভার্ব থাকলে কিন্তু এখানে একটা বিং হবে। বি ভার্ব থাকলেও একটা আপনাকে এখানে বিং বসাতে হবে, বি ভার্ব থাকলে একটা আমাকে বিং বসাতে হবে, এবং হ্যাভ ভার্ব থাকলে, বি ভার্ব থাকলে বিং, এবং হ্যাভ ভার্ব থাকলে আপনাকে হ্যাভ বসাতে হবে, হ্যাভিং বসাতে হবে, হ্যাভিং বসাতে হবে, যেমন এক্সাম্পল আমরা একটু আলোচনা করি, যে দো হি, এখানে বলতে পারেন যে দো হি হ্যাজ ভাস্ট কি দিবেন, ধরেন ভাস্ট
ওয়েল দেন, তার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও, হি হ্যাজ ভাস্ট ওয়েল, হি হি ওয়ান্টস মোর, তার সম্পত্তি অনেক আছে কিন্তু অবশ্যই চা, এটা এরকম বলছে। তাহলে দেখেন এখানে দ্বিতীয় অংশ কি করবেন, তাহলে হি হ্যাজ ভাস্ট ওয়েল, এটা বাট হি ওয়ান্টস মোর। তাহলে কম সিম্বল কি করবেন, যে আমরা যে বিকজ অফ যে কোনো একটা নিয়ে আসবেন, বিকজ অফ, তাহলে যে হি পজিটিভ ফর্ম কি হিজ, তাহলে এখানে হ্যাজ আছে, তাহলে হিজ হ্যাভিং, তাহলে তাহলে হ্যাভিং, বিকজ অফ হিজ হ্যাভিং ভাস্ট ওয়েল, হি ওয়ান্টস মোর। অর্থাৎ বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে এখানে বলছিল যে অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করবে, আর কম্পাউন্ডে দুটি ক্লোজের মাঝে একটি বাট বসবে, আর সিম্বলে প্রথমে বিকজ অফ, ইনস্পাইট অফ এবং ডেসপাইট অফ কখনো বসে না, এটা মনে রাখতে হবে। প্লাস সাবজেক্টের পজিটিভ ফর্ম এবং বিভার্ব তাহলে বিং, হ্যাভ তাহলে হ্যাভিং বসাতে হবে। তাহলে বলছি হি হ্যাজ ভাস্ট ওয়েল, তার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও, হি ওয়ান্টস মোর, সে আরো চা, তার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও সে আরো চা। কম্পাউন্ডে বলছে হি হ্যাজ ভাস্ট ওয়েল, তার অনেক সম্পত্তি আছে বাট কিন্তু সে আরো চা, বাট হি ওয়ান্টস মোর, সে আরো চা। সিম্পল হয় বিকজ অফ হিজ হ্যাভিং, ওই যে হ্যাভ ভার্ব তাহলে হ্যাভিং, আর বি ভার্ব তাহলে বিং, তাহলে এখানে হ্যাভ ভার্ব আছে হ্যাজ, তাহলে হ্যাভিং ভাস্ট ওয়েল, হি ওয়ান্টস মোর। এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আজকে আমি 3টি রুলস আলোচনা করেছি, এটা আমার পার্ট 2 এর ক্লাস। বাকি রুলসগুলো আমি পার্ট 3-তে দেওয়ার চেষ্টা করব। তাই আমার এই যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসবেন এবং দ্বিতীয় ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এই বলে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।